फ्रेंड्स वेलकम टू माई चैनल प्रलय दास स्टाडी एंड आई एम प्रलय दास উইথ ইউ। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা ইংরেজি স্পিকিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই লেটস এবং লেটের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস, এই যে তিনটি শব্দ আমরা ইংরেজি স্পিকিংয়ে বা রাইটিংয়ে কখন ব্যবহার করব, এদের অর্থই বা কী। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের এই পুরো বিষয়টা একদম পরিষ্কার করে দিব। তোমরা কেয়ারফুলি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, এই লেটস নিয়ে আর কোনো রকম সমস্যা তোমাদের থাকবে না। তো এখানে যেই শব্দটির কথা বললাম লেট, LET, লেট, এই শব্দটার পরিচয় কি, অর্থাৎ এই শব্দটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তো লেটটা হচ্ছে একটি ভার্ব, অর্থাৎ আর 10টি ভার্বের মতো এটিও একটি ভার্ব, ক্রিয়া। তো এই লেট ভার্বের অ্যাকচুয়াল যেটা বাংলা অর্থ দাঁড়ায়, করতে দেওয়া হোক বা অনুমতি দেওয়া হোক, এরকম একটা মিনিং, অর্থাৎ বাধা না দেওয়া হোক, এরকম একটা সেন্সে আমরা এই লেট ভার্বটাকে ব্যবহার করে থাকি। তো যেরকমটা আমরা অন্যান্য ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করে থাকি, তো এই লেট ভার্বটাকেও আমরা ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এখানে প্রথম আমি একটি সেন্টেন্স লিখেছি, আই লেট ইউ কাম। আই লেট ইউ কাম অর্থাৎ আমি তোমাকে আসতে দেই, অর্থাৎ অ্যালাউ করি, পারমিশন দিই। তো এইরকম সেন্সে এই সেন্টেন্সটা বলা হয়, আই লেট ইউ কাম, যাকে বাংলায় বলবো আমি তোমাকে আসতে দেই। তো এই যে সেন্টেন্সটা, আমি তোমাকে আসতে দেই, সে আমাকে আসতে দেয়, যেতে দেয়, খেতে দেয়, এই সেন্টেন্সগুলো যেহেতু দৈনন্দিন আমাদের অভ্যাসগত বিষয়, তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। তো প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচার, সিম্পল প্রেজেন্ট টেন্সের সেই স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট, তারপরে আমরা ভার্ব নিয়ে আসব। তো সেকেন্ড সেন্টেন্সটা লক্ষ্য করো, ইউ লেট হিম গো, তুমি তাকে যেতে দাও, অর্থাৎ যাওয়ার জন্য পারমিশন তুমিই দাও। তো ইউ লেট হিম গো, তো ইউ এখানে সাবজেক্ট, লেট ভার্ব, ইউ লেট হিম। তো লক্ষ্য করো, এই লেটের পরপর যে প্রোনাউনগুলো রয়েছে প্রত্যেকটা অবজেক্টিভ প্রোনাউন, যেটা আমরা অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে করে থাকি, অর্থাৎ ভার্বের পরে অলওয়েজ আমরা অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করি। তো ইউ লেট হি নয়, মাইন্ড ইট, ইউ লেট হিম। লেট হার, এখানে শি বলা যাবে না, এখানে অবজেক্টিভ প্রোনাউন আমরা ব্যবহার করব। তো ইউ লেট হিম গো, তুমি তাকে যেতে দাও। উই লেট দ্য থিপ গো, এখানে বাংলাটা বলেছি আমরা চোরটাকে যেতে দিয়েছিলাম, অর্থাৎ চোরটাকে অনেক মারধর করার পর আমরাই তাকে পারমিশন দিয়েছিলাম যে চলে যাওয়ার জন্য। তো উই লেট দ্য থিপ গো, চোরটাকে আমরা যেতে দিয়েছিলাম। তো এই যে লেট ভার্বটা আমি এখানে ব্যবহার করেছি, এই লেট ভার্বের এখানে পাস্ট ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে। তো উই লেট অর্থাৎ আমরা অনুমতি দিয়েছিলাম, উই লেট দ্য থিপ গো, অর্থাৎ এই যে লেট যে ভার্বটি রয়েছে তার সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম একই হয়ে থাকে। এরকম আরও কিছু ভার্ব রয়েছে যাদের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম একই হয়ে থাকে স্পেলিং। তো এখানে সেন্টেন্স পাস্ট টেন্সে আছে কি সেকেন্ড, সেটা প্রেজেন্ট টেন্সে আছে, সেটা আমাদের বুঝে নিতে হবে, অর্থাৎ সেন্টেন্সের আগে পরের অংশ দেখে বুঝে নিতে হবে। তো এখানে উই লেট দ্য থিপ গো, আমরা চোরটাকে যেতে দিয়েছিলাম। তো এই সেন্টেন্সটা পাস্টে বললাম, এটাকে প্রেজেন্ট হিসেবেও যদি আমরা বলি যে চোরটাকে যেতে দেই, তো সেম সেন্টেন্স আসবে, উই লেট দ্য থিপ গো। তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট বা পাস্টে আছে কিনা সেটা বুঝে নিতে হবে আগের সেন্টেন্সগুলো দেখে। তো নেক্সট লক্ষ্য করো, ইম্পেরেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা আদেশ, উপদেশ বা অনুরোধ করে থাকি, সাধারণত এই জাতীয় সেন্টেন্সগুলোর মধ্যেই লেট বেশি ব্যবহার করা হয়। তো লেট হিম সিং, লেট হিম সিং, তাকে গাইতে দাও, অর্থাৎ গাইতে বাধা দিও না। লেট হিম গো, লেট হিম কাম, লেট দ্য বয় সিং, ছেলেটাকে গাইতে দাও। লেট দ্য বয় রাইট, ছেলেটাকে লিখতে দাও। অর্থাৎ এই জাতীয় সেন্টেন্সগুলো, কাউকে কিছু করতে দেওয়া হোক, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই লেটটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে। তারপর চলে আসবে এখানে অবজেক্টিভ প্রোনাউন। লক্ষ্য করে দেখো, আগে যে সেন্টেন্সগুলো লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এখানে সাবজেক্ট, পার্সোনাল প্রোনাউন সবগুলো, তারপরে ভার্ব। বাট এখানে চলে আসো ভার্ব সেন্টেন্সের শুরুতে, যার জন্য অলওয়েজ আমরা ভার্বের পরে কখনোই পার্সোনাল প্রোনাউন ব্যবহার করব না। তো এখানে আমরা ব্যবহার করব
অবজেক্টিভ প্রোনাউন। তো এই যে হি, এই যে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হিম, শি এর হার, এই অবজেক্টিভ ফর্মগুলো আমরা ব্যবহার করবো ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায়। সো লেট হিম সিং, তাকে গাইতে দাও। এই সেন্টেন্সটা যদি কোনো মেয়েদের ক্ষেত্রে বলি তো লেট হার সিং, তাকে গাইতে দাও। তো লেট, তারপরে আমরা নিয়ে আসবো অবজেক্টিভ প্রোনাউন, তারপরে ভার্বের মেইন ফর্ম। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো যত আছে লেট দিয়ে, তো এইভাবে আমরা তৈরি করব। তো নেক্সট লক্ষ্য করো লেটস। তো লেট ভার্বের সঙ্গে এস কখন যুক্ত হবে, অর্থাৎ নর্মালি আমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করে থাকি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়ে থাকে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করি। যেমন হি কামস, সে আসে, হি গোস, শি কামস, শি রাইটস। ঠিক একইভাবে এক্ষেত্রেও এই লেট ভার্বের সঙ্গে আমরা এস অ্যাড করব কখন, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে এবং সেটা দৈনন্দিন অভ্যাসগত কাজ থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো এই যে সেন্টেন্সটা এখানে লিখেছি মাই মাদার লেটস, অর্থাৎ লেটের সঙ্গে এস অ্যাড করে নিয়েছি। মাই মাদার লেটস মি, অর্থাৎ আমাকে অ্যালাউ করে, পারমিশন দেয়। মাই মাদার লেটস মি কি করতে, ডান্স। এখানে আমরা ভার্বের মেইন ফর্ম ব্যবহার করব, লেটস মি ডান্স, অর্থাৎ আমাকে নাচার অনুমতি দেয়, বাধা দেয় না। মাই ফাদার লেটস মি ইউজ হিজ ফোন, আমার বাবা তার ফোনটা আমাকে ব্যবহার করতে দেয়। তো এই জাতীয় সেন্টেন্সগুলো যখন আমরা বলবো, অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে সে সময় আমরা লেট ভার্বের সঙ্গে এস যুক্ত করব, যেরকমটা আমরা অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে করে থাকি। তাহলে ক্লিয়ার আশা করি, এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। নেক্সট লক্ষ্য করো, এই যে লেট যে ভার্বটা রয়েছে, এই লেট ভার্বের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস আমরা কখন ব্যবহার করব। তো এই যে লেটস, এর ফুল ফর্মটা হচ্ছে লেট আস। এই লেট আস কথাটিকে শর্টে বলা হচ্ছে লেটস। তো এই লেটস কথাটির যেটা অ্যাকচুয়াল বাংলা অর্থ দাঁড়ায় চলো এটা করি, অর্থাৎ আমরা কোনো প্রপোজাল যখন দিয়ে থাকি কাউকে সেক্ষেত্রে আমরা বলবো এই লেটস, চলো একটু ঘুরে আসি, চলো একটা পিকনিকের আয়োজন করি, সেক্ষেত্রে আমরা এই লেটের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, অর্থাৎ লেট আস, যার শর্টে বলবো লেটস। লেটস গো টু দ্য পার্ক, লেটস গো টু দ্য পার্ক, চলো পার্কটাতে একটু ঘুরে আসি, পার্কটিতে যাই। লেটস অ্যারেঞ্জ এ পিকনিক, চলো একটা পিকনিকের আয়োজন করি। অর্থাৎ এই জাতীয় যখন আমরা প্রপোজাল দিব, কোনো প্রস্তাব দিব, চলো এটা করি, এই জাতীয় কথাগুলোর ক্ষেত্রে আমরা এই লেটের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। তাহলে এই যে লেটের তিন রকম ব্যবহার দেখালাম, অর্থাৎ শুধু লেট, লেট ভার্বের সঙ্গে এস, আর লেটস বা লেটাস আমরা কখন কোন পরিস্থিতিতে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব। আশা করি এই ক্লাসটি দেখার পর তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমি দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ফলো করে এই জাতীয় প্রচুর সেন্টেন্স কিন্তু তোমাদের তৈরি করতে হবে, অন্যথায় এই নিয়মটা কিন্তু তোমাদের মাথায় বেশি দিন থাকবে না। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।